এভরিওয়ান আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হইতেছে আপনাদের সোল প্লেয়ার অ্যাকাউন্টটা ওয়ালেটটা হইতেছে আপনাদের মাইসেজ ব্রাউজারে এক্সটেনশন হিসাবে অ্যাড করবেন। তো ভিডিওটা শুরু করবো তার আগে বলে রাখি, আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে আমরা বিভিন্ন প্রজেক্টের ছোটোখাটো আপডেটগুলো শেয়ার করে থাকি। যেসব আপডেটগুলো একটা ভিডিও বানিয়ে ইউটিউবে শেয়ার করা যায় না, এছাড়াও অনেক ইনস্ট্যান্ট পেমেন্টের প্রজেক্টও শেয়ার করে থাকি। তো চাইলে জয়েন হয়ে যেতে পারেন, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের আজকের মূল ভিডিওতে। তো আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম কীভাবে আপনার সোল প্লেয়ার অ্যাকাউন্টটা খুলবেন। তো সেটা হইতেছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, এই ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখছি। তো ওইটাতে হইতেছে সোল প্লেয়ার অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। আর হইতেছে আপনারা প্লে স্টোর থেকে একটা ব্রাউজার নাম হইতেছে মাইসেজ ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন। তো প্লে স্টোরে গিয়ে যদি আপনারা সার্চ দেন মাইসেজ ব্রাউজার, তো মাইসেজ ব্রাউজার দেখতে পাচ্ছেন, মাইসেজ ব্রাউজারটা চলে আসবে। তো এই মাইসেজ ব্রাউজারটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তাই আমি হইতেছে এটা ওপেন করবো। ঠিক আছে, ওপেন করার পর এখানে আমি যদি মাইসেজ আছে এখানে আমি সার্চ দিতেছি। এখানে সার্চ দেবেন হইতেছে সোল প্লেয়ার। আচ্ছা হয়নি, ওয়েট, এই যে সোল প্লেয়ার এক্সটেনশনটা সার্চ দেওয়ার পরে হইতেছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি হইতেছে আপনাদের সুবিধার জন্য এক্সটেনশনের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো ওয়েট, একটু লোডিং হোক, তারপর দেখাই দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চলে আসছে। তো অবশ্যই একটু খেয়াল রাখবেন যে ওয়েবসাইটের শেষে লেখা আছে ক্রোম ওয়েব স্টোর, ওইটাই সিলেক্ট করবেন। এখানে হয়তো আমারটা প্রথমে আসছে, কিন্তু সবসময় যে প্রথমে আসবে এরকম না, হয়তো পারে অন্য। তো সিম্পলি হচ্ছে আপনারা এই যে সোল প্লেয়ার ওয়ালেট ক্রোম ওয়েব স্টোর যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন, মানে এটা ওপেন করবেন। তো ওয়েট, আমার পেজটা একটু লোডিং হোক, তারপরে আমি আপনার ওই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে সোল প্লেয়ার ওয়ালেট। এই যে সোল প্লেয়ার ওয়ালেটটা চলে আসছে। তো আর এটা সাইডে কিন্তু লেখা আছে অ্যাড টু ক্রোম। তো অ্যাড টু ক্রোমের উপর একটা ক্লিক করে দিছি। তো অ্যাড টু ক্রোমের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার কাছ থেকে যদি কোনো কনফার্মেশন চায় তাহলে হইতেছে সবগুলো কনফার্মেশন ওকে করে দেবেন। আর কনফার্মেশন ওকে করার কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সোল প্লেয়ার ওয়ালেটটা কিন্তু অ্যাড হয়ে গেছে। একটু লোডিং হোক, তারপরে দেখতে পাচ্ছেন এখানে আর এটা লেখা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এখানে চলে আসছে রিমুভ ফ্রম ক্রোম, মানে আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে রিমুভ করতে পারবো, কিন্তু আমরা রিমুভ করবো না। আমরা যে এখানে যে এক্সটেনশন আইকনটা আছে, এই এক্সটেনশন আইকনটার উপর একটা ক্লিক করে দেবো। এক্সটেনশন আইকনটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সোল প্লেয়ার ওয়ালেটটা শো হইতেছে। তো এখান থেকে আমরা হইতেছে আমাদের সোল প্লেয়ার ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করলে হইতেছে আমাদের নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো ইন্টারফেসে নিয়ে আসলে হইতেছে ক্রিয়েট এ নিউ সোল প্লেয়ার ওয়ালেট, তারপর হইতেছে অলরেডি হ্যাভ ইউর রিকভারি ফার্স্ট, মানে আমাদের আগে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম, অথবা আগের যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা লগ ইন করতাম। তো আগে কীভাবে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি ওইটার একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন, দেখে খুলে নিতে পারেন। তো আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট আর রিকভারি ফার্স্ট দিয়ে আমরা যেহেতু লগ ইন করবো, তাই এখানেও একটা ক্লিক করে দেবো। তারপরে বলছে আমাদের যে 12টা আছে, আপনাদের যদি 12টা বা 24টা থাকে তাহলে হচ্ছে 24-এ দিয়ে দেবেন, আর যদি 12টা থাকে তাহলে 12টা দিয়ে দেবেন। তো আমার 12টা আছে, তাই আমি 12টা দিয়েছি। এখান থেকে সোল প্লেয়ার ওয়ালেটের যে সিক্রেট ফার্স্টগুলো আছে 12টা আমি এখানে এক এক করে দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি, ওয়েট করেন। আর হয়তো আমার স্ক্রিনটা ব্লার দেখাচ্ছে আমার সিকিউরিটি পারপাসের কারণে, আপনারা কথাগুলো শুনে নেন, শুনে হইতেছে লগ ইন করে নিন। তো দিস আমার পাসওয়ার্ডগুলো দেওয়া হয়ে গেছে, সিকিউরিটি পাসগুলো দেওয়া হয়ে গেছে। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা আমাদেরকে আবারও দিতে বলতেছে, বা হইতেছে আমরা নতুন কোনো পাসওয়ার্ডও সেভ করতে পারি। তো হইতেছে আমি আমার আগের পাসওয়ার্ডটাই দিয়ে দেবো, দিয়ে হইতেছে নিচে যে কন্টিনিউ আছে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দেবো। তো এখন বলছে ডিটেক্টিং ইউর এক্সিস্টিং অ্যাকাউন্টস, মানে আমাদেরকে যে এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে এটা হইতেছে করতে। আচ্ছা, নো অ্যাক্টিভ ওয়ালেটস ফাউন্ড। আচ্ছা হইতেছে আমাদের ওয়ালেটে যেহেতু কোনো ব্যালেন্স নেই, তার জন্য আমাদেরকে এটা এরকম দেখাচ্ছে। তো আমরা কুইক সেট আপের উপর এটা ক্লিক করে দেবো। তো কুইক সেট আপের উপর ক্লিক করে দিতে পারছে, কি বলছে, তো এখন হইতেছে আমাদের ওয়ালেটটা কিন্তু এখন রেডি হয়ে গেছে সম্পূর্ণ। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার আশেপাশের মানুষদেরকে। আর জানেন তো আমাকে ভালো কী করতে হবে, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিওটা কেমন লাগছে সেটা জানার জন্য তো কমেন্ট বক্স আছেই। আল্লাহ হাফেজ।